হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আপনি আপনার পিসিটা চলাইতে চলাইতে হঠাৎ করে দেখতেছেন যে আপনার পিসিটা স্লো কাজ করতেছে, হ্যাং করতেছে। এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। এই সমস্যাটা সমাধান করার জন্য আপনার যে ড্রাইভ পার্টিশন আছে সেটা আপনার অপটিমাইজ করতে হবে। কম্পিউটার অপশনে ক্লিক করলে এই যে সি ড্রাইভ, অ্যাপ ড্রাইভ, পার্টিশন, এই পার্টিশনগুলো অপটিমাইজ করতে হবে। প্রথমে এই ড্রাইভটা সিলেক্ট করবেন, লেফট বাটনে ক্লিক করবেন, তারপর রাইট বাটনে ক্লিক করুন। তারপরে যাবেন প্রপার্টিসে, তারপরে যাবেন টুলবারে, তারপরে যে রিফ্যাক্টমেন্ট নাও এখানে ক্লিক করবেন। তারপরে যে টাইপগুলো দেখতেছেন এই টাইপগুলো সিলেক্ট করে রিফ্যাক্ট ডিস্ক এখানে ক্লিক করবেন। এভাবে আপনার যে কয়টা পার্টিশন আছে এগুলো আপনি স্ক্যান করে অপটিমাইজ করে নেবেন, এতে আপনার পিসির স্পিড অনেকটা বেড়ে যাবে। এরপর আপনার একটা রান অ্যাপের প্রয়োজন হতে পারে, রান অপশনের প্রয়োজন হতে পারে। এটা আপনার কিবোর্ডের উইন্ডোজ বাটন প্লাস আর ক্লিক করলে একটা রান অপশন এসে পড়বো। ওইখানে এই যে রান যে আইকনটা রাইট বাটনে ক্লিক করলে একটা অপশন পাবো। এই যে এটা আনপিন লেখা আছে, পিন আসলে ওটা ক্লিক করবে, তাহলে আপনার টাস্ক বারে সবসময় নিচে ওটা থাকবো, তারপর আপনি সেটা ইউজ করতে পারবেন। প্রথমে আপনার লিখবেন হচ্ছে ক্লিন এমজিআর, CLEN এমজিআর, এটা লিখবেন, লেখা হেরা ওকেতে ক্লিক করুন, ওকেতে ক্লিক করবেন। তারপরে এই যে আপনার সি ড্রাইভ দেখতেছেন, তারপর ওকেতে ক্লিক করবেন। এই যে আপনার সি ড্রাইভটা ক্লিন হচ্ছে, অপ্রয়োজনীয় আননেসেসারি যে ফাইলগুলো আছে ওগুলো ডিলিট হয়ে যাবে। এগুলো টিক মার্ক দিবেন, সবগুলো টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করবেন। তারপর ডিলিট ফাইল, এতে আপনার সি ড্রাইভের অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট হয়ে যাবে এবং আপনার পিসির স্পিড বেড়ে যাবে। আবার রান অপশনে ক্লিক করবেন। এরপর আপনি আপনার অন্য যে পার্টিশনগুলো আছে যেমন অ্যাপ ড্রাইভ, এগুলো সিলেক্ট করে ক্লিন করে নেবেন। তারপরে আপনার লিখতে হবে প্রেফার্স, PREFETCH, এটা আপনি লিখবেন। লেখার পর ওকেতে ক্লিক করবেন। এখানে কন্টিনিউ, তারপর অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছেন, এগুলো ফাইল কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করবেন। তারপরে রাইট বাটনে ক্লিক করবেন মাউসের, তারপরে ডিলিট। ও ইয়েস, আপনার ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। তারপরে আবার যাবেন রান অপশনে, তারপরে আবার লিখবেন টেম্প, TEMP, এটা লিখবেন, লিখে ওকেতে ক্লিক করবেন। আমি অলরেডি এটা ডিলিট করছি তাই কম দেখাচ্ছে, এভাবে আপনি ডিলিট করে নেবেন। যেগুলো থাকবে স্কিপ আসবে ওগুলো স্কিপ করবেন। তারপর টেম্পের আগে পরে খালি পার্সেন্ট লাগাই দিবেন, তারপরে ওকে, কন্ট্রোল-A সিলেক্ট, মাউসের রাইট বাটন ক্লিক, ডিলিট, ইয়েস, তারপরে স্কিপ, যে ফাইলগুলো আপনার দরকার ওইগুলো স্কিপ করে দিবেন। স্কিপ, যখন দেখবেন যে গ্যাপ আছে না তার ক্রসে কাটে দিবেন।
আবার দিবেন। এরপরে লিখবেন হচ্ছে রিসেন্ট, RECENT, রিসেন্ট, এটি লিখবেন। লেখা এর ওকেতে ক্লিক করবেন। এখানে আমার অলরেডি ডিলিট করা আছে, কন্ট্রোলেতে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে ইয়েস করে দিবেন। আবার যাবেন, তারপরে লিখবেন হচ্ছে TREE, এটা লিখবেন। এটা লিখে ওকেতে ক্লিক করবেন। এখন আপনার পিসিটা অনেক ফাস্ট হয়ে গেছে। আপনি দেখেন আপনার পিসির পারফরমেন্সটা দেখেন কেমন, আগে কেমন ছিল এখন কেমন ছিল। তারপরে রিসাইকেল পিনে রাইট ক্লিক করবেন, এই যে টেম্পেল, তারপর ইয়েস। আপনার যে অপ্রয়োজনীয় ফাইলগুলো আছে এগুলো ডিলিট হয়ে গেছে। তারপর আপনি একটা পিসিতে অ্যান্টিভাইরাস ইউজ করতে পারেন। এই যে এভেস্ট একটা অ্যান্টিভাইরাস দেখতে পারতেছেন। এই এভেস্ট অ্যান্টিভাইরাসটা ইউজ করলে আপনার ভাইরাস প্রোটেকশন হবে। আপনার ড্রাইভগুলো, এই যে বিভিন্ন ড্রাইভ আছে, সি ড্রাইভ, এগুলো আপনি স্ক্যান করবেন। কেমনে করবেন? প্রথমে লেফট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক, তারপর এই যে স্ক্যান, সিলেক্ট আইটেম, এই যে এখানে ক্লিক করলে আপনার স্ক্যান হবে। এভাবে স্ক্যান করলে আপনার ড্রাইভের যে ভাইরাসগুলো আছে এগুলো সব ডিলিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।